Hello everyone, welcome to my channel once again. This is Abu Hassan Siddiqui. আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা ইংলিশ গ্রামারের একটি টপিক। তো অনেক দিন ধরে পড়ানোর জন্য আমি দেখেছি আমাদের অনেক স্টুডেন্টদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই ক্ষেত্রটাতে কিছু সমস্যা তারা ফেস করে, বিশেষ করে এই যে রুলস গুলো এগুলো তারা যদি ঠিকঠাক ভাবে না জানে তাহলে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কনফিউশন কিছু আছে। তো আজ আমরা এই কিছু রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা করব এবং এর ফলে আমি আশা করি যে ছাত্রদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে অনেক সুবিধা হবে। তো এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি? এগ্রিমেন্ট বলতে বোঝায় চুক্তি। সাবজেক্ট আর ভার্ব এই দুটোর মধ্যে চুক্তি। ওকে, তো সাবজেক্ট কিরকম হলে ভার্বটা কিরকম হবে, এই যে চুক্তি এটাই অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো তার মধ্যে কিছু কিছু রুলস আছে, তো রুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমেই জেনে নেব হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা বললাম। তাহলে গোল্ডেন রুল হচ্ছে কি, সিঙ্গুলার সাবজেক্ট মাস্ট হ্যাভ এ সিঙ্গুলার ভার্ব। খুব বেসিক একটা রুল, সেটা হচ্ছে ভার্বটা যদি সিঙ্গুলার হয় অর্থাৎ এক বচন হয় তাহলে কিন্তু যে ভার্বটা বসবে সেটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব বসবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসবে। আর যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে কিন্তু একটা প্লুরাল ভার্ব বসবে। এটা একেবারেই বেসিক এবং এটা গোল্ডেন রুল। তো এটাকে বলা হচ্ছে দি এস মিস্ট্রি। তো এখানে যদি আমরা দেখি, অ্যাড এস টু মেক ইট প্লুরাল, ডগ ডগস। ওকে, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল। আর ভার্ব কি, অ্যাড এস টু মেক ইট সিঙ্গুলার। উল্টো দিকে যখন আমরা ভার্বের সাথে এস বা ইএস বসাচ্ছি তখন কিন্তু সেটা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এটা যেন বিপরীত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি ডগস এই যে সাবজেক্টটা যদি নিই তাহলে কিন্তু ভার্বটার মধ্যে এস ইএস লাগাতে হবে প্রেজেন্টের ক্ষেত্রে, সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে। কিন্তু আবার যদি ডগ যদি নিই অর্থাৎ সিঙ্গুলার তাহলে কিন্তু এস বা ইএস লাগাতে হবে প্রেজেন্টের ক্ষেত্রে। কিন্তু যদি ডগস নিই, প্লুরাল যদি নিই, তাহলে কিন্তু ভার্বে এস বা ইএস লাগবে না। ওকে, তো এটাই হচ্ছে এস মিস্ট্রি। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। তো রুল 1, জয়েন্ট বাই অ্যান্ড। বেসিক জিনিস খুব। অ্যান্ড দিয়ে যদি কোনো সাবজেক্ট, দুটো সাবজেক্ট যদি যোগ করা থাকে তাহলে কি হবে? তো দেখো, when two or more subjects are joined by and use a plural verb, আমরা কিন্তু সেখানে plural verb ইউজ করব। অর্থাৎ যদি and দিয়ে যুক্ত থাকে দুটো সাবজেক্ট এবং সেগুলো যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু plural verb ইউজ করব। যেমন এখানে রাহুল অ্যান্ড সীমা এক্সাম্পল গুলোতে, রাহুল অ্যান্ড সীমা দুই ব্যক্তি এবং তারা ভিন্ন ভিন্ন ব্যক্তি, সেই জন্য কি হচ্ছে, আর প্লেইং চেস, এখানে কিন্তু ইজ প্লেইং চেস হবে না, রাহুল এবং সীমা চেস খেলছে। আরো এক্সাম্পল আছে, এ কার অ্যান্ড এ বাইক আর মাই মিনস অফ ট্রান্সপোর্ট, একটা গাড়ি এবং একটা বাইক সেগুলো হচ্ছে আমার যাতায়াতের মাধ্যম। অ্যান্ড দিয়ে যুক্ত হলে তাহলে আমরা কিন্তু সাবজেক্টটা প্লুরাল, ভার্বটা কিন্তু প্লুরাল হবে। কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রমও আছে, যখন অ্যান্ড দিয়ে যুক্ত হয়েও একই ধরনের বা এক টাইপের কোনো জিনিস বোঝাবে, একটা স্পেসিফিক জিনিসকে বোঝাবে, তখন কিন্তু আবার সেটা সিঙ্গুলার হবে, যেটাতে পরে আসছি আমরা। ওকে, সিঙ্গুলার আইডিয়া যেটা বললাম, যদি ইফ টু নাউন্স জয়েন্ড বাই অ্যান্ড রেফার টু দ্য সেম পারসন অর সিঙ্গল আইডিয়া ইউজ এ সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে এই যে এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেড একটা জিনিস, বাটার একটা জিনিস, কিন্তু টুগেদার দে আর মেকিং এ মিল। ওকে, তো তারা এখানে ইনসেপারেবল। এটা একটা আইডিয়া যে আমাকে মাখন রুটি হচ্ছে আমার ফেভারিট সকালের খাবার। বা স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখানে স্লো অ্যান্ড স্টেডি এটাকে কিন্তু একটা সিঙ্গুলার এন্টিটি হিসেবে ধরা হচ্ছে, এগুলোকে কিন্তু আলাদা আলাদা কিছু আইডিয়া ধরা হচ্ছে না, একটা একই আইডিয়া, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, রুল 3, প্রক্সিমিটি রুল। এটাও খুব ইম্পর্টেন্ট একটা রুল। আইদার অর বা নাইদার নর যদি থাকে তাহলে ভার্বটা কার সঙ্গে এগ্রি করবে, যেটা সব থেকে কাছে থাকবে যে সাবজেক্টটা। ওকে,
এখানে দেখো উদাহরণ দেখলে বোঝা যাবে এক্সাম্পল 1-এ এখানে কি বলেছে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস আর হিয়ার। টিচারটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু আমরা কি বুঝছি এই প্রক্সিমিটি রুলটা থেকে, যে সব থেকে কাছে যে সাবজেক্টটা থাকবে, কাছের সাবজেক্ট প্রক্সিমিটি রুলটা, তো কাছের সাবজেক্ট কি স্টুডেন্ট, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাই জন্য আমরা কিন্তু আর ইউজ করব। ওকে, তো এখানে কিন্তু টিচারের যে সিঙ্গুলার বা প্লুরাল সেইটার কোনো প্রভাব এখানে পড়বে না। এক্সাম্পল বি, নাইদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ইজ হিয়ার। দেখো এখানে কিন্তু স্টুডেন্টস যদিও প্লুরাল, কিন্তু আমাদের সবচেয়ে কাছের সাবজেক্টটা কি টিচার, যেটা সিঙ্গুলার, সেই জন্য কিন্তু ইজ বসেছে। ওকে, তো এই প্রক্সিমিটি রুলটাও খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। দেন রুল 4, অলওয়েজ সিঙ্গুলার। কিছু কিছু সাবজেক্ট আছে, হ্যাঁ, যেগুলো যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এখানে দেওয়া আছে, কি ইচ, হ্যাঁ, দেন এভরিওয়ান, সামওয়ান, নবডি, আইদার, নাইদার, এগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। যেমন এক্সাম্পল, ইচ অফ দ্য গার্লস ইজ ট্যালেন্টেড। গার্লস প্লুরাল, কিন্তু ইচ মানে প্রত্যেককে বোঝাচ্ছে, তো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু আমি এখানে সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করছি। এভরিওয়ান নোজ দ্য ট্রুথ। এভরিওয়ান মানে প্রত্যেকে, অর্থাৎ একটা দলে অনেকজন আছে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সত্যটা জানে, সেই জন্য এভরিওয়ান নোজ দ্য ট্রুথ। ওকে, দেন ইগনোর দ্য এক্সট্রাস, অর্থাৎ এক্সট্রা যা থাকবে সেগুলোকে মানে আমরা তাদেরকে পাত্তা দিলে চলবে না, সেগুলোকে উপেক্ষা করতে হবে। যেরকম কি ইগনোর ফ্রেজেস লাইক অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ। তো এই যে এগুলো থাকলে অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যালং উইথ বা টুগেদার উইথ, এগুলো থাকলেও যখন আমরা ভার্ব বসাবো তখন কিন্তু মেইন সাবজেক্টটাকে দেখি ভার্ব বসাবো। মেইন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার বসবে। এখানে যেমন দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি সিঙ্গুলার, অ্যালং উইথ হিজ প্লেয়ার্স, প্লেয়ার্স যদিও প্লুরাল তবুও এখানে কিন্তু ইজ হবে। প্লেয়ার্সদের যে প্লুরাল প্লেয়ার্স, এটা কিন্তু এখানে কোনো এফেক্ট করবে না, বিকজ অ্যালং উইথ আছে, আমরা দেখলাম অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো থাকলে কিন্তু এখানে সিঙ্গুলার। যদি মেইন যে সাবজেক্টটা, হ্যাঁ, দ্য ক্যাপ্টেন মেইন সাবজেক্ট, তো এইটার অনুযায়ী কিন্তু ভার্ব হবে, দ্য ক্যাপ্টেন ইজ কামিং অ্যালং উইথ হিজ প্লেয়ার্স। ওকে, তাহলে এটা কিন্তু ঠিক। আর এটা যদি আমরা কি বসাই আর কামিং, তাহলে কিন্তু সেটা ভুল, তাহলে আমাদের এই এক্সট্রা গুলো ইগনোর করতে হবে। ওকে, কালেকটিভ নাউন্স, কালেকটিভ নাউন্স আমরা জানি সমষ্টিবাচক যে নাউন গুলো আছে, তো এগুলো ইউনিট হিসেবে অ্যাজ এ ইউনিট ইউজ করা হয়। যেমন এখানে দেখো অ্যাজ এ ইউনিট কিরকম ইউজ হয়েছে, দ্য টিম উইন্স এভরি গেম। টিমটাকে কিন্তু একটা সিঙ্গুলার এন্টিটি ধরা হয়েছে, টিমের মধ্যে অনেক সদস্য আছে, তাহলেও টিমটাকে কিন্তু আমরা সিঙ্গুলার ধরছি, সেই জন্য কিন্তু এস যোগ হচ্ছে আমাদের ভার্বের শেষে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে দ্য টিম উইন্স হবে উইন্স এভরি গেম, নট দ্য টিম উইন এভরি গেম, এটা কিন্তু হবে না, তাহলে কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। তো অ্যাজ ইন্ডিভিজুয়ালস কি হবে, আবার আমরা যদি প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে ধরি একটা টিমে বা একটা কোনো দলে, তাহলে কিন্তু আমরা সেখানে আবার প্লুরাল ভার্ব ইউজ করতে পারি। যেরকম দ্য জুরি, জুরি কি আমরা জানি, জুরি একটা সমষ্টি, হ্যাঁ, আমরা কোর্টে দেখি জুরিদেরকে, তো যখন তারা আলাদা আলাদা ভাবে তাদের ওপিনিয়ন থাকবে একটা সাবজেক্টের উপর, একটা টপিকের উপর, তখন কিন্তু তাদেরকে আমরা প্লুরাল ভার্ব দিয়ে ইন্ডিকেট করতে পারবো। যেমন এখানে এক্সাম্পলটা যদি আমরা দেখি, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, মানে হচ্ছে প্রত্যেক জুরির মত আলাদা আলাদা, ঠিক আছে, তো এখানে কিন্তু আবার প্লুরাল ভার্বও হচ্ছে। তাহলে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই হিসেবে কিন্তু এগুলোর এই কালেকটিভ নাউনের যে সাবজেক্ট, এগুলোর কিন্তু সেই অনুযায়ী ভার্বগুলোকে আমরা বসাবো। ওকে, নাও রুল 7, লুকস প্লুরাল বাট সিঙ্গুলার। এগুলোকে প্লুরাল দেখতে হলেও এস থাকলেও শেষে এগুলো কিন্তু সিঙ্গুলার। যেরকম সাবজেক্ট আমরা জানি ম্যাথামেটিক্স সবসময় এস থাকে, ফিজিক্সের লাস্টে এস থাকবে, ইকোনমিক্স, এগুলো কিন্তু সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট, এবং এর ভার্বগুলো কিন্তু সিঙ্গুলার হবে, খবর কিন্তু সিঙ্গুলার। তাহলে নিউজ ইজ অলওয়েজ সিঙ্গুলার, নিউজ আর হবে না। তাহলে ম্যাথামেটিক্স ইজ আ লজিক বেসড সাবজেক্ট, এখানে এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা এক্সাম্পল কি, দ্য নিউজ ইজ শকিং বা নিউজ ইজ অ্যালার্মিং, নিউজ আর হবে না। ওকে, দেন রুল 8, ফিক্সড অ্যামাউন্টস। কোনো একটা ফিক্সড কিছু অ্যামাউন্ট বলা থাকলে সেগুলো কিন্তু সিঙ্গুলার হবে। যেমন সামস অফ মানি, একটা
অঙ্কের টাকা বা সময়, একটা নির্দিষ্ট সময় বা ডিস্টেন্স, কোন দূরত্ব, এগুলো যদি থাকে তাহলে কিন্তু এগুলোকে সিঙ্গেল ইউনিট হিসেবে আমরা ট্রিট করব। যেরকম এখানে আছে 500 রুপিস ইজ টু মাচ, 500 রুপিস আছে, কিন্তু এখানে আর লাগাবো না, এখানে ইজ করব, এগুলোকে কিন্তু সিঙ্গুলার হিসেবে রুপিসটাকে ধরবো। যেরকম 10 কিলোমিটার ইজ এ লং ওয়াক, 10 কিলোমিটার একটা লম্বা দীর্ঘ হাঁটার ক্ষেত্রে দীর্ঘ রাস্তা। তো এই যে 10 কিলোমিটার এটা কিন্তু আমরা সিঙ্গুলার ধরবো, তাহলে এটা কিন্তু ইজ করব, আর করব না, ঠিক আছে। 5 ইয়ার্স, 5 বছর ইজ এ লং টাইম, খুব লম্বা সময়, 5 বছর এটা কিন্তু একটা সিঙ্গেল ইউনিট একটা ধরবো, ঠিক আছে। এগুলো কিন্তু ফিক্সড। নেক্সট রুল 9, ট্রিকি পেয়ার্স। কিছু কিছু পেয়ার গুলো আছে যেগুলোর ক্ষেত্রে আমাদের সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। যেরকম দ্য নাম্বার অফ থাকলেই কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যাবে, আবার এর নাম্বার অফ থাকলে প্লুরাল। কিরকম? এক্সাম্পল, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50, এখানে দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর বলবো না। আবার এর নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, কিছু সংখ্যক ছাত্র যখনই বলছি তখন কিন্তু সেটা প্লুরাল হয়ে যাচ্ছে, নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। ওকে, রুল 10, হিয়ার অ্যান্ড দেয়ার। হিয়ার আর দেয়ার এর ক্ষেত্রে কি, যখন কোন একটা সেন্টেন্স হিয়ার অথবা দেয়ার দিয়ে শুরু হচ্ছে, হিয়ার বা দেয়ার, তো এগুলো তখন তার ক্ষেত্রে কিন্তু দ্য ট্রু সাবজেক্ট ফলোজ দ্য ভার্ব, যেরকম সাবজেক্ট থাকবে ভার্বও সেরকম হবে। যেমন দেয়ার ইজ এ বুক, এটা ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার, বুক একটা বই, সেই জন্য কিন্তু ইজ হচ্ছে। বা যদি আমরা বলি দেয়ার আর বুকস অন দ্য টেবিল, যদি বলি টেবিলে অনেকগুলো বই আছে তখন আর চলে আসবে, যেহেতু বুকস কিন্তু প্লুরাল। সেরকম হিয়ার কামস দ্য বাস, একটা বাস আসছে সেই জন্য হিয়ার কামস দ্য বাস। ওকে, তো এবার কিছু প্র্যাকটিস কুইজ আছে, দেখে নাও। এভরি ফার্স্ট একটা কি আছে, এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ অর হ্যাজ ফিনিশ দ্য টেস্ট। কি হবে? এভরি ওয়ান যখনই বললাম কিন্তু আমরা এটা সিঙ্গুলার ধরবো, তাই তো। তাহলে এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস থাকলেও এটা সিঙ্গুলার হবে, তাহলে কি হবে? হ্যাজ ফিনিশ দ্য টেস্ট। এরকম নাম্বার 2, নাইদার দ্য অ্যাপলস নট দ্য বাস্কেট। অ্যাপলস এর সঙ্গে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা শেষের যেটা সাবজেক্ট থাকবে সব থেকে কাছে ভার্বে সেটা কি ধরবো, বাস্কেট সিঙ্গুলার, তাহলে কি হবে? নাইদার দ্য অ্যাপলস নট দ্য বাস্কেট ইজ এক্সপেন্সিভ। ওকে, দেন 3, ফিজিক্স। ফিজিক্স আমরা সিঙ্গুলার জানি, তাহলে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। বাই দ্য ওয়ে, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, দেন নাম্বার 4, দ্য কমিটি। এখানে দ্য কমিটিকে কিন্তু আমরা একটা সিঙ্গেল এন্টিটি ধরবো, তাহলে দ্য কমিটি হ্যাজ সাইন্ড দ্য রিপোর্ট। ওকে, তো এই ছিল আজকের ডিসকাশনের বিষয়। তো আশা করি এই ভিডিওটার পর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কিছুটা কনফিউশন তোমাদের কমবে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমার সাথে সাথে তোমরাও এরকম ভাবেই শিখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।